একদিন হঠাৎ করেই রাফির সাথে বাসে দেখা হলো এক অচেনা মেয়ের সঙ্গে। মেয়েটা হঠাৎ বলল, আপনি এত দেরি করে এলেন কেন? আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। রাফি অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ মেয়েটিকে সে জীবনের প্রথমবারই দেখেছে। কিন্তু তার হাতে থাকা নীল বইটার প্রথম পাতায় লেখা ছিল রাফি ও মায়ার অসমাপ্ত গল্প। তাহলে মায়া কে, আর কেন সে রাফির জন্য অপেক্ষা করছিল? চলুন শুনি তাদের সেই অদ্ভুত ভালোবাসার গল্প। শহরটা দিনের বেলা যতটা পরিচিত, রাত নামার পর ঠিক ততটাই অচেনা হয়ে যায়। দিনের ব্যস্ততা, মানুষের ভিড়, গাড়ির হর্ন আর দোকানের কোলাহল ধীরে ধীরে কমে আসে। রাস্তার পাশে একে একে জ্বলে ওঠে হলুদ আলো। ব্যস্ত মানুষগুলো ঘরে ফেরার ছুটি থাকে। আর ঠিক সেই সময়টাতেই শহরের কিছু গল্প শুরু হয়। কিছু গল্পের কোনো পরিকল্পনাই থাকে না, কোনো প্রস্তুতি থাকে না। শুধু হঠাৎ একজন মানুষ আরেকজন মানুষের সামনে এসে দাঁড়ায়, তারপর আস্তেই বদলে যায় দুজনের জীবন। রাফির জীবনটাও তেমনই বদলে গিয়েছিল এক সাধারণ সন্ধ্যায়। সেদিন প্রতিদিনের মতো অফিস শেষ করে রাফি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। গাড়িতে রাত প্রায় 8:30। আকাশ মেঘলা। সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত বৃষ্টি হয়নি। বাতাসে শুধু ভেজা মাটির গন্ধ। রাফির কাঁধের ব্যাগটা ঠিক করে নিয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। তার বাড়ি শহরের একেবারেই শেষ প্রান্তে। সেখানে যেতে হলে তাকে প্রায় প্রতিদিনই শেষ দিকের একটা বাস ধরতে হতো। এই বাসটাকেই সবাই বলতো শেষ বাস, কারণ রাত বাড়ার পর শহরের ওই রুটে আর খুব বেশি বাস চলতো না। এটাই ছিল শুধু বাড়ি ফেরার একটা মাধ্যম। সেদিনও তার ধারণা ছিল বাসে উঠবে, জানালার পাশে বসবে, ইয়ারফোন কানে শুনবে, প্রায় 1 ঘন্টা পর বাড়ি পৌঁছাবে। কিন্তু সে জানতই না সেদিন সেই বাসটায় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় হয়ে উঠবে। দূর থেকে বাসের আলো দেখা গেল। রাফি হাত তুলল। বাসটা ধীরে ধীরে এসে তার সামনে থামল। দরজা খুলতেই রাফি উঠে গেল। বাসের ভিতরে প্রায় ফাঁকা, সামনের কয়েকটা সিট খালি, পেছনে 2-1 যাত্রী। কিন্তু জানালার পাশে একজন মেয়ে বসে ছিল। রাফির চোখ অনিচ্ছা সত্ত্বেও অনেক সেকেন্ডের জন্য তার দিকে আটকে গেল। মেয়েটার হাতে একটা নীল রঙের বই। সে বই পড়ছিল না, জানালার বাইরে তাকিয়েছিল। চুলের কয়েকটা অংশ বাতাসে উড়ছিল, আর মুখে কোনো বিশেষ হাসি ছিল না। বরং মনে হচ্ছিল সে খুব গভীর কোনো চিন্তায় ডুবে গেছে। রাফি দ্রুত চোখ সরিয়ে নিল। নিজেকে বলল, অন্যদিকে এভাবে তাকানো ঠিক না। সে গিয়ে কয়েক সিট দূরে বসল। বাস চলতে শুরু করলো। শহরের আলো জানালার বাইরে পৌঁছিয়ে যেতে লাগলো। রাফি ইয়ারফোন বের করলো, কিন্তু গান চালু করার আগেই তার চোখ আবার চলে গেল মেয়েটার হাতে থাকা বইটির দিকে। বইটির প্রচ্ছদে লেখা অপেক্ষার গল্প। নামটা দেখে রাফির অদ্ভুত একটা হাসি পেল। মেয়েটা হঠাৎ তার দিকে তাকালো। রাফি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মেয়েটা বলল, কিছু বলবেন? রাফি একটু অভ্যস্ত হয়ে বলল, না মানে বইটার নামটা সুন্দর। মেয়েটা বইয়ের দিকে তাকিয়ে বলল, গল্পটাও সুন্দর। আপনি পড়েছেন? অনেকবার। একই গল্প বারবার পড়েন? মেয়েটা এবার রাফির দিকে তাকিয়ে মৃদু হাসল। কিছু গল্প একবার পড়লে শেষ হয়ে যায়, কিন্তু গল্প বারবার পড়লেও শেষ হয় না। রাফি চুপ করে গেল। মেয়েটার কথাটা তার কাছে একটু অদ্ভুত লাগলো,
তবে অদ্ভুতের চেয়েও বেশি সুন্দর। কিছুক্ষণ পর রাফি জিজ্ঞেস করলো, আপনি কি প্রতিদিন এই বাসেই ওঠেন? মেয়েটা বলল, প্রায়। তাহলে আজই প্রথম দেখলাম। হয়তো আগে খেয়াল করিনি। রাফি হাসলো, হয়তো। মেয়েটা আবার জানালার বাইরে তাকালো। কিছুক্ষণ পর বলল, আপনার নাম কি? রাফি। আমি মায়া। রাফি একটু থেমে বলল, মায়া? আপনার নামটা সুন্দর। শুধু নাম? হ্যাঁ। রাফি হেসে বলল, মানুষকে তো প্রথম দেখায় বিচার করা যায় না। মায়া বলল, ভালো উত্তর। তারপর দুজনেই চুপ হয়ে গেল। কিন্তু সেই নীরবতাটা অস্বস্তিকর ছিল না, বরং অদ্ভুতভাবে স্বস্তির ছিল। কিছুক্ষণ পর বাস মায়ার গন্তব্যে পৌঁছালো। মায়া উঠে দাঁড়ালো। নামার আগেই হঠাৎ রাফির দিকে তাকিয়ে বলল, কালও আসবেন? রাফি বলল, বাস এলে আসবো। মায়া হেসে বলল, বাস আসবে। তারপর সে নেমে গেল। রাফি জানলার দিকে তাকিয়ে রইল। মায়া রাস্তা পার হয়ে একটা সরু গলির ভিতরে ঢুকে গেল। রাফি বুঝতে পারল না কেন, কিন্তু মেয়েটা চলে যাওয়ায় তার কাছে অদ্ভুত খারাপ লাগলো। সে নিজেকে বলল, এটা আবার কি হলো? পরদিন রাফি স্বাভাবিক সময়ের চেয়ে 10 মিনিট আগে বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। সে নিজের কাছে একটা অজুহাত তৈরি করে রেখেছিল। কাল বাস অনেক দেরিতে এসেছিল, তাই আজ আগে এসেছে। কিন্তু সত্যিটা সে নিজেই জানত না। সে মায়াকে দেখতে চেয়েছিল। বাস আসার আগ পর্যন্ত রাফি বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল। অবশেষে বাস এলো, কিন্তু মায়া নেই। রাফির বুকটা একটু খালি খালি লাগলো। সে বাসে উঠে আগের দিনের মতো একটা সিটে বসে পড়ল। বাস ছাড়ার কয়েক মিনিট পর মায়া উঠল। হাতে আজও সেই নীল বই। রাফিকে দেখে তার ঠোঁটে হাসি ফুটল। আপনি আজ অনেক আগে চলে এসেছেন। রাফি বলল, আপনিও তো দেরি করেছেন। মায়া হেসে বলল, আমাকে অপেক্ষা করছিলেন? রাফি সঙ্গে সঙ্গে বলল, না। মায়া ভ্রু তুলে বলল, নিশ্চিত? হ্যাঁ। তাহলে এতবার দরজার দিকে তাকাচ্ছিলেন কেন? রাফি এবার চুপ। মায়া হেসে তার পাশের সিটে বসে পড়ল। সেদিন প্রথমবার তারা পাশাপাশি বসেছিল। বাসের জানালার বাইরে রাতের শহর ছুটে যাচ্ছিল। মায়া বলল, আপনি প্রতিদিন কি করেন? অফিসে কাজ করি। কি কাজ? একটা কোম্পানিতে হিসাবের কাজ। আপনার কাজ কি ভালো লাগে? রাফি কিছুক্ষণ ভেবে বলল, কাজটা ভালো লাগে না, কিন্তু কাজটা না করলে জীবনটা চলে না। মায়া হেসে বলল, তাহলে আপনি কি করতে চান? রাফি জানালার বাইরে তাকিয়ে বলল, গল্প লিখতে। মায়া অবাক হলো, সত্যি? তাহলে লেখেন না কেন? সময় পাই না। মায়া ধীরে বলল, সময় পাওয়া যায় না, সময় তৈরি করে নিতে হয়। রাফি তার দিকে তাকালো। আপনি অনেক জ্ঞানী কথা বলেন। আমি শুধু নিজের অভিজ্ঞতা থেকেই বলি। আপনি কি করতে চান? মায়া কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমি একটা ছোট্ট লাইব্রেরি করতে চাই। লাইব্রেরি? হ্যাঁ, এমন একটা জায়গা যেখানে মানুষ শুধু বই পড়তে আসবে না, নিজের কথা বলতেও পারবে। রাফি হেসে বলল, আপনার স্বপ্নটা সুন্দর। আপনারটাও। আমারও স্বপ্ন তো এখনো কাগজেই লেখা হয়নি। মায়া বলল, তাহলে একদিন লিখবেন? রাফি বলল, হয়তো। মায়া তার দিকে তাকিয়ে বলল, হয়তো না, অবশ্যই। সেদিনের কথোপকথনের সেখানেই শেষ হয়নি। তারা আরও অনেকক্ষণ কথা বলল। প্রিয় খাবার, প্রিয় ঋতু, শৈশবের স্মৃতি, বই, স্বপ্ন, এমন কিছু কথাও বলল যা তারা নিজেদের কাছের মানুষদের সঙ্গেও কখনো বলেনি। কেন জানি না, একজন অচেনা মানুষের কাছে নিজের কথাগুলো বলা অনেক সহজ ছিল। এরপর থেকে তাদের দেখা হওয়া
নিয়মিত হয়ে গেল। প্রতিদিন রাতের সেই বাস, প্রায় একই সময়, একই জানালার সিট, একই দুজন মানুষ। কখনো মায়া আগে আসতো, কখনো রাফি। কখনো দুজনের কারো মন ভালো থাকতো না, তবে তারা দেখা করত। একদিন রাফি বাসে উঠে দেখলো মায়া জানালার পাশে বসে আছে। তার হাতে বই নেই, মুখটাও হাসিহীন। রাফি পাশে বসে গিয়ে বলল, কি হয়েছে? কিছু না, মিথ্যা। মায়া চুপ। রাফি আবার বলল, আমার সঙ্গে বলতে পারো? মায়া কিছুক্ষণ পর ধীরে বলল, বাবার সঙ্গে ঝগড়া হয়েছে। কেন? তিনি চান আমি চাকরি করি, আর আমি চাই পড়াশোনা শেষ করে লাইব্রেরির কাজটা শুরু করতে। রাফি বলল, তোমার বাবা হয়তো তোমার ভালো চান। জানি, তাহলে কখনো কখনো ভালো চাওয়াটাও খুব ভারী। কি? রাফি কিছু বলল না, শুধু পাশে বসে রইল। মায়া জানালার বাইরে তাকিয়ে বলল, তুমি কি কখনো কাউকে হারানোর ভয় পেয়েছো? রাফি বলল, হ্যাঁ। কাকে? রাফি একটু থেমে বলল, যাকে এখনো পুরোপুরি পাইনি। মায়া তার দিকে তাকালো। দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য এক জায়গায় আটকে রইল। তারপর মায়া ধীরে ধীরে চোখ নামিয়ে নিল। সেই রাতে তারা আর কোনো কথাই বলেনি, কিন্তু দুজনই বুঝেছিল তাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের জায়গা। কয়েক সপ্তাহ পর একদিন প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বাসের জানালার টুপটাপ শব্দ, রাস্তার আলো বৃষ্টির পানিতে ঝাপসা হয়ে গেছে। মায়া জানালার কাছে হাত রেখে বলল, বৃষ্টি আমার খুব ভালো লাগে। রাফি বলল, আমারও। কেন? বৃষ্টির সময় শহরটা একটু শান্ত হয়। মায়া বলল, আর? রাফি হেসে বলল, আর তখন মনে হয় পৃথিবীর শুধু দুজন মানুষই আছে। মায়া তাকিয়ে বলল, কারা? রাফি উত্তর দিল না। মায়া মুচকি হাসল, বুঝেছি। হঠাৎ বাসটা একটা গর্তে পড়ল। মায়ার হাত রাফির হাতের উপর এসে পড়ল। দুজনেই থেমে গেল। মায়া হাত সরিয়ে নিল। সরি। রাফি বলল, কোনো সমস্যা নেই। কিন্তু সেই ছোট্ট মুহূর্তটাও তাদের দুজনের মন থেকে গেল। একদিন রাফি সাহস করে মায়াকে জিজ্ঞেস করলো, তুমি কি কাউকে ভালোবাসো? মায়া জানালার বাইরে তাকিয়ে রইল। কেন? এমনি। তুমি কি কাউকে ভালোবাসো? রাফি হেসে বলল, প্রশ্নের উত্তর প্রশ্নই দিয়ে দিচ্ছ। হ্যাঁ। তাহলে আগে তুমি বলো। মায়া কিছুক্ষণ চুপ করে বলল, হয়তো। রাফির বুকটা ধুক করে উঠল। হয়তো? হ্যাঁ। সে কে? মায়া মৃদু হেসে বলল, সে খুব বুদ্ধিমান হলেও হয়তো জানে। রাফি চুপ করে গেল। তার মনে হলো মায়া হয়তো অন্য কাউকে ভালোবাসে। সেদিনের পর থেকে তার আচরণ একটু বদলে গেল। মায়া সেটা বুঝতে পারল। এক রাতে সে জিজ্ঞেস করলো, তুমি কি আমার উপর রাগ করেছ? না। তাহলে দূরে দূরে থাকছো কেন? আমি তো এমনই। না, আগে এমন ছিলে না। রাফি কিছু বলল না। মায়া বলল, আমি কি কোনো ভুল করেছি? না। তাহলে? রাফি দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি সুখী হও। মায়া কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর হেসে বলল। রাফি অবাক। হাসছো কেন? মায়া বলল, তুমি এত বোকা কেন? মানে? আমি যে মানুষটার কথা বলছিলাম সে তোমাকেই বুঝাচ্ছিলাম। রাফি যেন কিছুক্ষণের জন্য কোথায় হারিয়ে গিয়ে ফেলল। তাহলে আগে বলনি কেন? তুমি হয়তো বলনি। এভাবে তাদের সম্পর্কটা আরও গভীর হলো। সেই রাতে তারা কোনো প্রতিশ্রুতি দেয়নি, কোনো বড় কথাও বলেনি। শুধু দুজনের বুঝেছিল তারা একে অপরকে ভালোবাসে। কিন্তু সুখের সময় কখনো কখনো খুব দ্রুত শেষ হয়ে যায়। এক সপ্তাহ পর মায়া বাসে এলো না। রাফি ভাবল হয়তো অসুস্থ। পরের দিনও এলো না। তৃতীয় দিনও এলো না। রাফি তার ফোন নাম্বারও জানতো না, ঠিকানাও জানতো না। সে শুধু জানতো এক স্টেজে নাম। সেই জায়গায় গিয়ে খোঁজ করেও কোনো লাভ হলো না। এক সপ্তাহ কেটে গেল। মায়া নেই। মায়ার প্রতিদিনের বাস যাত্রা আবার আগের মতোই হয়ে গেল।
কিন্তু এখনও সেই বাসটা আর আগের মতো ছিল না। জানালার পাশে খালি স্টেটটা তাকে প্রতিদিন মনে করিয়ে দিত কেউ একজন নেই। এক রাতে বাস থেকে নামার সময় রাফি দেখতে পেল সিটের নিচে একটা নীল বই। তার বুক কেঁপে উঠল। বইটা তুলে নিতেই ভেতর থেকে একটা ছোট্ট চিঠি পড়ে গেল। চিঠিতে লেখা, রাফি, যদি এই চিঠিটা তোমার হাতে পড়ে তাহলে বুঝবে আমি চলে গেছি। আমাদের পরিবার অন্য শহরে চলে যাচ্ছে। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সাহস পাইনি। কারণ আমি জানতাম বিদায় বললে তোমাকে কষ্ট হবে, আর তোমাকে কষ্ট দিতে আমি চাইনি। পুরনো লাইব্রেরিতে আমার জন্য একটা চিঠি রেখে এসেছি। যদি সত্যি আমাকে কিছু বলতে চাও সেখানে এসো। মায়া পরদিন রাফি ছুটে গেল সেই লাইব্রেরিতে, কিন্তু সেখানে মায়া ছিল না, ছিল শুধু একটা চিঠি। রাফি চিঠিটা খুলল। তুমি যদি এখানে এসে থাকো তাহলে বুঝবে আমি তোমাকে খুঁজেছি, কারণ জানি না আমরা আবার কখনো দেখা করব কি না। কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি, সত্যিকারের অনুভূতি দ্রুত শেষ হয়ে যায়। যদি আমাদের গল্পের শেষ অধ্যায় এখনও বাকি থাকে তাহলে একদিন আমরা আবার দেখা করব। ততদিন তুমি আমার গল্প লিখো আর আমি আমারটা লিখব। অপেক্ষা করে থেকো না, শুধু আমাকে ভুলে যেও না। রাফি চিঠিটা বুকের কাছে চেপে ধরল। তার চোখে পানি এসে গেল। সে প্রথমবার বুঝলো কিছু মানুষকে হারানোর পরও তারা আমাদের জীবন থেকে পুরোপুরি চলে যায় না। তারা থেকে যায় স্মৃতিতে, অভ্যাসে, গানে, রাস্তায়, আর কখনো কখনো একটা খালি বাসের সিটে। তারপর কেটে গেল 1 বছর। রাফি আর চাকরি বদলালো, নিজের স্বপ্নের কথা মনে করে গল্প লেখা শুরু করলো। প্রথম কয়েকটা ছোট গল্প, তারপর আরও। একদিন তার লেখা একটা গল্প অনলাইনে বেশ জনপ্রিয় হয়ে গেল। গল্পের নাম ছিল শেষ বাসের জানালায় তুমি। গল্পের নায়িকার নাম মায়া। কিন্তু গল্পের শেষে রাফি কোনো সমাপ্তি দেয়নি। শেষ লাইনে তুমি লিখেছিলে, কিছু গল্পের শেষ হয় না, কারণ শেষটা লেখার জন্য দুজনেই সম্পর্কে আবার একই জায়গায় ফিরে আসতে হয়। গল্পটা অনেক সময় পড়লো, অনেকেই মন্তব্য করলো, কেউ বলল গল্পটা অসম্পূর্ণ, কেউ বলল শেষটা কষ্টের, কেউ আবার বলল তারা যেন আবার এক হয়। রাফি শুধু চুপ করে রইল, কারণ সে জানতো গল্পটা কল্পনা নয়, এটা তার নিজের জীবনের সাথে জড়িয়ে যাওয়া এক গল্প। 3 বছর পর এক শীতের সন্ধ্যায় রাফি আবার তার পুরনো শহরে ফিরল। অনেক কিছু বদলে গেছে, নতুন রাস্তা, নতুন দোকান, নতুন বাস, কিন্তু পুরনো বাস স্ট্যান্ড এখনও আছে। রাফি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। হঠাৎ একটা বাস এসে থামল। অদ্ভুতভাবে বাসটার রড নম্বর রেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। সে বাসে উঠল, শহরের শেষ প্রান্তের দিকে এগিয়ে চলল। রাফি বলল, তুমি কি এবার থাকবে? মায়া মৃদু হেসে বলল, অবশ্যই থাকব। দুজনের মাঝখানে ছিল পুরনো সেই নীল বই। বইটার প্রথম পাতায় এবার নতুন লেখা, অপেক্ষার গল্প শেষ, এবার শুরু আমাদের গল্প। আর বাসটা যখন শহরের শেষ প্রান্তে পৌঁছালো, রাফি মায়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, চলো। মায়া জিজ্ঞেস করল, কোথায়? রাফি হাসল, যেখানে আমাদের গল্পটা লেখা হবে। মায়া তার সঙ্গে বাস থেকে নেমে গেল। পেছনে শেষ বাসটা ধীরে ধীরে চলে গেল, কিন্তু সেই বাসের জানালায় রয়ে গেল দুজন মানুষের সবচেয়ে সুন্দর স্মৃতি, যে স্মৃতি একদিন একটা অসম্পূর্ণ গল্প পূরণ করে দিয়েছিল। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।